পৃথিবীর রঙ্গমঞ্চে কি অপরূপ দৃশ্য। কেউ টাকা টাকা করে সারাটা জীবন অতিবাহিত করেন, কেউ একটুখানি ভালোবাসার সন্ধান করতে করতে সারাটা জীবন অতিবাহিত করেন, কেউ দুঃখের সাগরে সুখের এক ফোঁটা বৃষ্টি আনতে ব্যস্ত, আবার কেউ সময়ের সাথে পা মিলিয়ে চলতে চলতে বড় ক্লান্ত। মানুষের জীবনে কিছু সত্য কথা। 40-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই, দাম কর্মদক্ষতার। 50-এর পর সৌন্দর্যের দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। 60-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার দাম নেই। ব্যাংকের ম্যানেজারের গ্রুপটির একই পরিচয়, প্রাক্তন ব্যাংক কর্মী। 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছোট ছেলেমেয়ের সবেই বয়ে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। 80-তেও টাকা থাকলে তার দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকার মধ্যে কোনো তফাৎ নেই। দাওয়াত দিলে কখনো এদের বাড়িতে যাবেন না। নাম্বার 1, যে খাওয়ানোর পরে খোঁটা দেয়। নাম্বার 2, যে ব্যক্তি স্বার্থ নিয়ে চলে। নাম্বার 3, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। 3 জায়গায় কখনো নরম হবেন না। নাম্বার 1, সত্যি কথা বলতে। নাম্বার 2, পিতামাতাকে কেউ গালি দিলে। নাম্বার 3, নিজের স্ত্রীর ব্যাপারে। 5টি কাজ এখনই ছেড়ে দিন। নাম্বার 1, সবাইকে খুশি করা। নাম্বার 2, অপরের কাছে কিছু আশা করা। নাম্বার 3, অতীতকে নিয়ে চিন্তা করা। নাম্বার 4, নিজেকে অপর থেকে দুর্বল ভাবা। এবং নাম্বার 5, কোনো কিছু নিয়ে বেশি ভাবা। পৃথিবীতে 2টি মানুষ বড়ই অসহায়। নাম্বার 1, রূপ ছাড়া মেয়ে। নাম্বার 2, টাকা ছাড়া ছেলে। 5টি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকে ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। 3 ধরনের লোকের দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিছু আসে যায় না। নাম্বার 1, যে বাপের খায়। নাম্বার 2, যে পাপের খায়। এবং নাম্বার 3, যে চেয়ে বা ভিক্ষা করে খায়। 2টি কথা জীবনে অবশ্যই মনে রাখবে। নাম্বার 1, তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো। নাম্বার 2, তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো। 3টি উপদেশ সব সময় মনে রাখবে। নাম্বার 1, কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। নাম্বার 2, কারোর সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। নাম্বার 3, কারো মুখ পানে এত বেশি চেয়েও না, যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। 3 ধরনের মানুষের অহংকার বেশি। নাম্বার 1, বেশি শিক্ষিত হলে। নাম্বার 2, বেশি সুন্দর হলে। নাম্বার 3, হঠাৎ বড়লোক হলে। এই 3টি জিনিস ভুল করেও কাউকে দেওয়া উচিত নয়। নাম্বার 1, স্ত্রী। নাম্বার 2, ধন। এবং নাম্বার 3, উপার্জনের মাধ্যম। কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না, তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। কুকুরের বাঁকালের যেমন কোনোদিনও সোজা করা যায় না, ঠিক তেমন কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিনই ভালো হওয়া যায় না। কারণ যোগ্যতার বেশি তাকে ভালোবাসতে যাবেন না। যার যতটুকু প্রাপ্য ঠিক ততটুকুই তাকে দিবেন। বেশি দিলে সে আপনাকে মূল্যহীন ভাবতে শুরু করবে আর আপনাকে অবমূল্যায়ন করবে। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। পৃথিবীর সব থেকে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় অবশ্যই পাবে। পৃথিবীতে 4টা জিনিস পাওয়া খুবই কঠিন। নাম্বার 1, মানুষের মন। নাম্বার 2, কষ্টের ভাগিদার। নাম্বার 3, নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 4, নিজের মনের মতো মানুষ। যেখানে তোমার গ্রহণযোগ্যতা নেই সেখান থেকে সরে আসাই ভালো।
সময় মতো যারা সরে আসতে জানে তারাই ম্যাচিউর, তারা জীবনে ভালো থাকতে পারে। যেখানে তোমার মূল্য নেই সেখানে তুমি যতক্ষণ আটকে থাকবে ততক্ষণ তোমার আত্মসম্মানে আঘাত লাগতে থাকবে। প্রতিনিয়ত তোমার নিজের কাছে নিজেকেই ছোট মনে হবে। এই বিশাল পৃথিবীতে নিজেকে ছোট মনে হওয়ার মতো ভয়ঙ্কর বাজে অনুভূতি আর একটাও নেই। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকে যায়। যদি তুমি জীবনে সাফল্য পেতে চাও তাহলে একটা নিয়ম সবসময় মনে রাখো, কখনো নিজেকে মিথ্যা কথা বলো না। লোকে তোমার ব্যাপারে কি ভাবলো সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, তুমি নিজের ব্যাপারে কি ভাবো সেটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। বৃষ্টি ছাড়া যেমন রংধনু দেখা যায় না, তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না। যদি প্রতিভা থাকে তাহলে দুনিয়া এক না একদিন ঠিক তোমার সঠিক মূল্য দিবে। তাই চেষ্টা না ছেড়ে নিজের প্রতিভাকে সাফল্যের জায়গায় নিয়ে যাও। জীবনে কাউকে নিজের থেকে বেশি ভরসা করো না, কারণ জীবনে সবাই ধোঁকা দিলে তখন আত্মবিশ্বাসটাই থেকে যায় শুধু। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয়। সব কিছুতে ধৈর্য লাগে, অল্প চেষ্টায় কিছুই হয় না। সহজে পাওয়া জিনিস কিন্তু শেষ অবধি ভাগ্যেই হয় না। যে চেষ্টা করে সে কখনোই হেরে যায় না, তাই কখনো হাল ছেড়ে দিও না, সামনে এগিয়ে যাও, সফলতা আসবেই। ভালো থাকতে চাইলে 5টি জিনিস ত্যাগ করতে হবে। নাম্বার 1, অনেক বেশি ভাবা। নাম্বার 2, নিজেকে অন্যের সাথে তুলনা করা। নাম্বার 3, সবাইকে খুশি করা। নাম্বার 4, অন্যের উপর বেশি আশা করা। নাম্বার 5, নিজের অতীত নিয়ে চিন্তা করা। রাত 12টার পরে তারিখ বদলায়, আর মানুষ বদলায় সুযোগ বুঝে। যার সব দোষ তুমি নিজের ঘাড়ে নেবে সে পরে তোমাকে দোষী করে চলে যাবে। এটাই বাস্তবতা। চিরন্তন কিছু সত্য কথা। বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবে। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। জীবনটা বড়ই অদ্ভুত। একটু ন্যায় কথা বললে ভাবে লোকটা বড় বদমেজাজি, আবার চুপ থাকলে ভাবে ভালো পরিবেশের ছেলে। আসলে এরকম লোকদের আমি একটাই কথা বলতে চাই, এরা নিচ মানসিক, এদের থেকে এড়িয়ে চললেই ভালো হবে। জীবনে 2 ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো। নাম্বার 1, ব্যস্ত মানুষ। নাম্বার 2, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষ তার দরকারে তোমার সাথে কথা বলবে। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। কিছু ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সকলেই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনও চিনবে না। কোটি টাকার হীরাটাকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করো না। ছেলেবেলা মানে যাকে খুব ছোট বয়স থেকেই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়। হেরে গিয়ে পিছু হাঁটার নাম জীবন নয়, লড়াই করে সামনে হাঁটার নামেই জীবন। পৃথিবীতে সব থেকে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় অবশ্যই পাবে। মিথ্যার সাথে আপোষ কখনো নয়। মিথ্যার শক্তি যতই হোক, সত্যের জয় সবসময় হয়। যদি তুমি এমন কিছু চাও যা তুমি কখনোই পাওনি, তবে তার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি কখনোই করোনি। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গিয়েছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখান থেকেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল।
পরশু তা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো খুবই কঠিন। একজন নারী ধ্বংসের মূল 3টি কারণ। নাম্বার 1, যে নারী স্বামীর সাথে জেদ করে। নাম্বার 2, যে নারী স্বামীর মুখে তর্ক করে। নাম্বার 3, যে নারী নিজের সংসার বাদে বাবার বাড়িকে প্রাধান্য দেয়। যখন সবাই ভুল বুঝবে আপনাকে, তখন তর্ক করবেন না, সময়ের অপেক্ষা করুন, জবাবটা সময় দিয়ে দেবে। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্ক না জড়ানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তর্ক না করে নীরব থাকুন, প্রতিশোধ না নিয়ে রাস্তা বদলে ফেলুন। কেউ ধোঁকা দিলে তাকে দেখে স্মুথ হাসুন, দেখুন তো ভালো থাকেন কিনা। ফিরে পেতে চাই সেই পুরনো আমিটাকে, সেই হাসিমুখে আমিটাকে, আমার আমিটাকে। বিশ্বাস ভাঙ্গার কষ্টে যদি চোখে আসে জল, তবে যেন ভুলটা তোমারই ছিল, অন্ধবিশ্বাসের ফল। হারিয়ে যাওয়া অতীতের দিন জানে কতটা মধুর ছিল। হারানো সেদিন। সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যর মতো। সময় মানুষকে অনেক কিছু শেখায়, আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে। আপনি যে আগুনে অন্যকে পুড়িয়ে সামনে এগোনোর স্বপ্ন দেখে যাচ্ছেন, সেই আগুনে ধোঁয়ায় একদিন আপনার সামনে এগোনোর পথকে অন্ধকারচ্ছন্ন করে দেবে। যদি আপনার পরিবার আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে, তাহলে আপনি বুঝবেন এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানো সংগ্রামটা কত কঠিন। ইনকাম না থাকলে একটা সময়ের পর নিজের পরিবারের সাথে থাকাটাও কঠিন হয়ে যায়। পুরাতন হলে অবহেলা বাড়ে, সেটা জিনিসপত্রই হোক বা মানুষ। কিছু কিছু ভালোবাসার সম্পর্ক আছে যাদের কখনোই মিলন হয় না, কিন্তু দুজনের প্রতি দুজনের ভালোবাসা ঠিক রয়ে যায় চিরকাল। সত্যি বলতে অনেক রিয়েল লাভগুলোই ফ্যামিলির কাছে হেরে যায়। ছোটোখাটো ভুল বোঝাবুঝির কারণে ভালোবাসাটাকে শেষ করে দেওয়ার থেকে একটু ভালোবাসা দিয়ে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেওয়া অনেক ভালো। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতে ভয়ঙ্কর। পৃথিবীতে নিজেকে নিয়ে ভালো থাকতে চাইলে স্বার্থপর হতে হবে, আর মানুষের মাঝে ভালো থাকতে চাইলে আপনাকে নিঃস্বার্থ হতে হবে। এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না, আর এমন ভাব করে যেন সব ভুল আপনার। জীবনটা বড়ই অদ্ভুত। কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায়, আবার কত আপন মানুষ আস্তে আস্তে পার হয়ে যায়। মানুষের জীবনটা হারিকেনের মতো, ভেতরটা জ্বলে আর বাহিরটা আলোকিত থাকে। মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। যদি সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাও, তাহলে একে অন্যকে দোষ দেওয়া বন্ধ করো, ভুলগুলো শুধরে নাও, আর একে অন্যকে ক্ষমা করে দাও। স্বার্থ থাকলে অনেক কথা হবে, স্বার্থ ফুরালে চেনার জন্য পরিচয় আবারও দিতে হবে। যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে, তারা ভালো থাকার মানে বুঝে গেছে। যারা ভালো আছে, তারা সব রকম পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে জানে। আমার পেছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলে তাদেরকে সেই আমার পেছনেই থাকতে হবে। কেউ চলে যায় আর কেউ স্মৃতিতে রয়ে যায়। ফালতু কথার সবচেয়ে সুন্দর জবাব নীরবতা। সম্মান অর্জন করতে হয়, সততাকে সমাদর করতে হয় এবং বিশ্বস্ততার প্রতিদান দিতে হয়।